শ্রাবণ মাসে বলেও এই দিন জল দেবেন না তুলসী গাছে, নইলে পুরো পরিবার পথে বসে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস হলো বাংলা মাসের চতুর্থ মাস। এই মাসটি সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র এবং শুভ একটি মাস বলে বিবেচিত হয়। শ্রাবণ মাস আসলেই প্রতিটি হিন্দু করে এক অন্যরকম ভক্তির আভা তৈরি হয়। চারিদিকে হর হর মহাদেবের ধ্বনি শোনা যায়। শিব মন্দিরগুলোতে ভক্তদের জল নামে। কামারিয়ারা পবিত্র গঙ্গা জল সংগ্রহ করে বহুদূর পথ পাড়ি দিয়ে শিব মন্দিরে জলাভিষেক করতে যান। শ্রাবণ মাস হিন্দুদের জন্য একটি বিশেষ মাস, কারণ এই মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব, ব্রত এবং পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। পুরো মাসটি জুড়ে শিবভক্তদের জন্য এটি এক বিশাল উদযাপনের সময়, আনন্দের সময়, আধ্যাত্মিক উন্নতির সময়। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সোমবার হল ভগবান শিবের দিন। কারণ সারা দেশ জুড়ে এই দিনগুলোতে শিব মন্দিরে ভিড় জমে ওঠে। ভোর থেকেই ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন শিবলিঙ্গে জল ঢালার জন্য, বেলপাতা অর্পণ করার জন্য, দুধ, দই, মধু দিয়ে অভিষেক করার জন্য। এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে ভক্তরা উপবাস রাখেন। সন্ধ্যাবেলায় শিব মন্দিরে গিয়ে আরতি দর্শন করেন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন। এই শ্রাবণ মাসে এমন কিছু দিন আছে যে দিনগুলি তুলসী তলায় ভুল করেও জল দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় এই দিনগুলি যদি ভুল করেও তুলসী তলায় জল দেওয়া হয়, তবে মা তুলসী দেবী চিরতরে অসন্তুষ্ট হয়ে যান। এর ফলে পরিবারে নেমে আসতে পারে চরম আর্থিক সংকট। পরিবারে সর্বদা অমঙ্গল লেগেই থাকবে। সংসারে শ্রীবৃদ্ধি হবে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। তা অবশ্যই শ্রবণ করবেন। এই শ্রাবণ মাস চলাকালীন কোন কোন দিন ভুল করেও তুলসী তলায় জল দেওয়া যাবে না, যে শুভ দিনগুলোর কথা আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে, সেই দিনগুলোতে আপনারা ভুল করেও তুলসী তলায় জল দেবেন না। এছাড়া আমরা জেনে নেব তুলসী পাতা তোলার সঠিক নিয়ম। তুলসী পাতা সংগ্রহ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। শাস্ত্র অনুসারে যে কোনো সময় তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এতে তুলসী দেবী অত্যন্ত ক্রোধিত হন। অনেকে দেখা যায় দিনের যে কোনো সময় তুলসী গাছে জল ঢেলে দেন। কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে জল দেন, কেউ বিকেলে দেন। এটি করা সঠিক নয়। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দেওয়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম মেনে তুলসী তলায় জল অর্পণ করলে মা তুলসী দেবীর আশীর্বাদে আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে এবং সংসারের সুখ শান্তি বজায় থাকবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটুও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2026 সালে শ্রাবণ মাস শুরু হয়েছে 18 জুলাই শনিবার থেকে এবং তা শেষ হবে 18 আগস্ট মঙ্গলবার, অর্থাৎ প্রায় এক মাস ধরে এই পবিত্র সময়কাল চলবে। শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে ভগবান মহাদেবের আরাধনা করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং মনের সকল বাসনা পূর্ণ হয়। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। হিন্দু ধর্মের বিশ্বাস এই মাসে মহাদেবের পূজা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। যে ভক্ত শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অন্তর থেকে মহাদেবের জলাভিষেক করেন, ঈশ্বর তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তবে তা প্রত্যেক সোমবারে কি তুলসী তলায় জল দেওয়া উচিত? শাস্ত্রে কি বলছে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র
এবং পূজারী বলে মনে করা হয়। বিশেষ করে তুলসী পূজার ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে শুধু একটি সাধারণ গাছ হিসেবে দেখা হয় না। তুলসী গাছ হলো সাক্ষাৎ দেবী মা লক্ষ্মীর প্রকাশ। তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর পরম প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের অত্যন্ত কাছের বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনো যমরাজ প্রবেশ করতে পারে না। সেই ঘরে রোগব্যাধি কম থাকে, নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সেই পরিবারের উপর সর্বদা বর্ষিত হয়। তুলসী দেবীর মহিমা এতটাই অপরিসীম যে ভগবান নারায়ণের পূজা তুলসী পাতা ছাড়া কখনোই সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণকে যদি সোনা, হীরা বা মহামূল্যবান রত্নে সাজানো হয় এবং একটি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু যদি শুধুমাত্র একটি তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করা হয় তবে সেটি সমস্ত রত্ন, সোনা এবং বহু মূল্যবান উপাচারের পূজার চেয়েও বেশি গ্রহণযোগ্য হয় ভগবানের কাছে। বেশিরভাগ হিন্দু সনাতনীদের পরিবারে তুলসী গাছ লাগানো থাকে। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে এই শ্রাবণ মাসে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন। তুলসী গাছ রোপণের ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, পরিবারের সদস্যরা সুস্থ থাকেন, পরিবারের সুখ ও সমৃদ্ধি ফিরে আসে এবং মা লক্ষ্মীর কৃপা বাড়িতে অবিরাম প্রবাহিত হতে থাকে। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই বিশেষ দিনগুলোতে যেই দিনগুলি তুলসী তলায় ভুল করেও জল দেওয়া উচিত নয়। শ্রাবণ মাসে এমন কিছু দিন আছে যেই দিনগুলোতে যদি আপনারা না জেনে তুলসী তলায় জল অর্পণ করে ফেলেন তাহলে শ্রীমতী তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং অমঙ্গল, নানা রকমের সমস্যা নেমে আসতে পারে। তাই অবশ্যই শ্রাবণ মাস চলাকালীন কোন কোন দিনে আপনারা ভুল করেও তুলসী তলায় জল অর্পণ করবেন না তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হবে। তবে তার আগে আমাদের একটু বুঝতে হবে কেন তুলসী গাছে জল দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং কেন কিছু বিশেষ দিনে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। শাস্ত্র অনুযায়ী তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর পত্নী। তাই তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নিত্য ব্রত পালন করেন, তার জন্য উপোস থাকেন এবং তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেন। বিশেষ বিশেষ তিথিতে তুলসী দেবী কঠোর ব্রত পালন করেন এবং এই ব্রত চলাকালীন তিনি জল গ্রহণ থেকে বিরত থাকেন। এই পবিত্র ব্রতের সময় যদি কেউ তুলসী গাছে জল ঢেলে দেয় তাহলে সেটি তুলসী দেবীর ব্রত ভঙ্গ করে দেয়। আর তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে তিনি রুষ্ট হন, মা লক্ষ্মী ক্রোধিত হন এবং ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন। এর ফলে সেই পরিবারে অমঙ্গল নেমে আসে। এই কারণে বিশেষ কিছু দিনে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। তো চলুন ভক্তরা, এবার জানা যাক শ্রাবণ মাসের সেই বিশেষ দিনগুলি সম্পর্কে যেদিন তুলসী গাছে কোনোভাবেই জল অর্পণ করা উচিত নয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো একাদশী তিথি। এই শ্রাবণ মাসে দুটি একাদশী তিথি আছে, একটি শুক্লপক্ষে ও একটি কৃষ্ণপক্ষে। শুক্লপক্ষের একাদশীটির নাম হলো শয়ন একাদশী আর কৃষ্ণপক্ষের একাদশীটি হলো কামিকা একাদশী। এই একাদশী তিথি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। এই পবিত্র তিথিতে মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন, অর্থাৎ এই দিনে তুলসী দেবী কোনোভাবেই জল গ্রহণ করেন না। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। এই দিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে তুলসী দেবীর ব্রত নষ্ট হয়ে যায় এবং তিনি ক্রুদ্ধ হন, মা লক্ষ্মী অপ্রসন্ন হন এবং পরিবারে অমঙ্গলের আশঙ্কা তৈরি হয়। তাই শ্রাবণ মাসের এই দুটি একাদশীর দিনে কোনোভাবেই তুলসী তলায় জল অর্পণ করবেন না। শুধু যে এই দিনে তুলসী তলায় জল অর্পণ করা যাবে না তা নয়, এই দিনে তুলসী গাছ থেকে পাতা,
ছেঁড়াও উচিত নয়। যদি অজান্তে বা ভুলবশত এই কাজ করে ফেলেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ে অসন্তুষ্ট হতে পারেন। তাই একাদশীর দিনগুলোতে তুলসী গাছের কাছ থেকে দূরে প্রণাম করুন এবং তুলসী দেবীর ব্রতকে সম্মান করুন। দ্বিতীয় দিনটি হলো রবিবার দিন। হ্যাঁ, শ্রাবণ মাসের কোনো রবিবারেই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। রবিবার হলো সূর্যদেবের দিন। বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্মীয় বিধান অনুযায়ী রবিবারে তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এর পেছনে একটি গভীর কারণ রয়েছে। সূর্যদেব হলেন শক্তির দেবতা। এই দিনটি সূর্যদেবের আরাধনার জন্য বিশেষভাবে উৎসর্গকৃত। তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া হলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শুধু জল দেয়াই নয়, রবিবারে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী পাতা ছেঁড়া সবকিছুই নিষেধ। শ্রাবণ মাসে রবিবারে এই নিয়মটি আরও কঠোরভাবে মেনে চলা উচিত। তৃতীয় দিনটি হলো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। যদি শ্রাবণ মাসে কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ পড়ে তাহলে সেই দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া একেবারেই উচিত নয়। গ্রহণের সময় সমগ্র প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ে, যা সমস্ত জীব উদ্ভিদের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় রান্না করা, আহার করা, জলপান করা সবকিছুই নিষেধ। এই সময় সমস্ত খাবার ও পানীয়তে নেতিবাচক শক্তি প্রবেশ করে। ঠিক একইভাবে গ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এই সময় তুলসী গাছে জল দেওয়া হলে তুলসী গাছের পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং পরিবারে অশুভ প্রভাব পড়ে। অনেকে দেখা যায় দিনের যে কোনো সময় তুলসী গাছে জল ঢেলে দেন। কেউ রাতে ঘুমাতে যাওয়ার আগে জল দেন, কেউ বিকেলে দেন। এটি করা সঠিক নয়। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল দেওয়ার সর্বোত্তম সময় হলো সকালের সূর্যোদয়ের সময়। এই সময়টিকে তুলসী গাছে জল নিবেদন করার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে সূর্যোদয়ের সময় প্রথমে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, তারপর তুলসী গাছে জল অর্পণ করুন। এই নিয়মটি মেনে চলা অত্যন্ত শুভ। এই সময় তুলসী গাছে জল দেওয়া হলে সর্বোচ্চ ফল পাওয়া যায়। তুলসী গাছে জল দেওয়ার সময় একটি বিশেষ মন্ত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। সেই মন্ত্রটি হলো মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসীতম নমস্তুতে। প্রতিদিন তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী ও তুলসী দেবী প্রসন্ন হন এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন। তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী দেবীকে 5 অথবা 7 বার প্রদক্ষিণ করা অত্যন্ত পুণ্যজনক। যদি প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে চান তাহলে জল দেওয়ার পরে এটা করুন। তুলসী গাছকে সূর্যের দিক করে প্রদক্ষিণ করুন। প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে পাপ নাশ হয়, পুণ্য বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তুলসী পাতা সংগ্রহ করার বিশেষ কিছু নিয়ম সম্পর্কে। তুলসী পাতা সংগ্রহ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছ থেকে পাতা তোলা শুভ নয়। তুলসী পাতা সংগ্রহ করার সর্বোত্তম সময় হলো সকালে সূর্যোদয়ের পর। তুলসী পাতা তোলার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। অপরিষ্কার হাত দিয়ে বা নোংরা হাত দিয়ে তুলসী গাছ স্পর্শ করবেন না। না ধোয়া বা অপরিষ্কার হাত দিয়ে তুলসী গাছ স্পর্শ করলে মা লক্ষ্মী ক্রোধিত হতে পারেন। তাই সবসময় পরিষ্কার হাতে তুলসী গাছ স্পর্শ করুন। তুলসী পাতা 15 দিন পর্যন্ত ভগবানের চরণে রেখে দিতে পারেন। এবার আসুন তুলসী গাছ রাখার সঠিক স্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বাড়িতে তুলসী গাছ রাখার স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল জায়গায় তুলসী গাছ রাখলে শুভ ফল বদলে অশুভ ফল পেতে পারেন। শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ, কারণ এই দিকটিকে দেবতাদের বাসস্থান হিসেবে গণ্য করা হয়। উত্তর পূর্ব দিক হল ঈশান কোণ, যেটি অত্যন্ত পবিত্র এবং এই দিকে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি
বৃদ্ধি পায়। দক্ষিণ পূর্ব দিকে কখনোই তুলসী গাছ লাগানো উচিত নয়। এই দিকটি অগ্নিকোণ হিসেবে পরিচিত এবং এই দিকে তুলসী গাছ রাখলে পরিবারের বিভিন্ন ধরনের সমস্যা এবং অশান্তি দেখা দিতে পারে। রান্নাঘরের কাছাকাছি কোথাও তুলসী গাছ রাখা উচিত নয়, কারণ রান্নাঘরে আগুন জ্বলে এবং তেল মশলার গন্ধ থাকে, যা তুলসী গাছের পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। স্নানঘরের কাছেও তুলসী গাছ রাখা উচিত নয়। তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত। তুলসী গাছের আশেপাশে ময়লা আবর্জনা বা নোংরা কোনো কিছু রাখা উচিত নয়। তুলসী গাছ যে স্থানে রাখা হবে সেই স্থানটি প্রতিদিন পরিষ্কার করুন। তুলসী তলায় প্রতিদিন ঝাড় দিন এবং পরিষ্কার রাখুন। শুকনো তুলসী গাছ কখনোই বাড়িতে রাখা উচিত নয়। যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেই গাছটিকে নদীতে বা পবিত্র জলাশয়ে বিসর্জন দিন এবং নতুন একটি তুলসী গাছ লাগান। শুকনো তুলসী গাছ দুর্ভাগ্য বয়ে আনে বলে শাস্ত্রে উল্লেখ। সন্ধ্যা হওয়ার সাথে সাথে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে দিন। অন্ধকারে তুলসী গাছ রাখা উচিত নয়। সন্ধ্যায় প্রদীপ না জ্বালালে তুলসী তলায় অন্ধকার জমে এবং এই অন্ধকার অমঙ্গল ও নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। তাই প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ জ্বালান। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, ধন্যবাদ।